হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। টিকে ম্যাক্সের সেকেন্ড পার্টটা আপনার সাথে শেয়ার করতেছি। ফার্স্ট পার্ট অলরেডি দেখে ফেলেছেন, আমি লাস্ট পর্বেতে শেয়ার করেছিলাম। আর আজকে দেখাবো হোমওয়্যারে কী কী জিনিসপত্র পাবেন। বেসিক্যালি ঘর সাজানোর জিনিসপত্র এবং কুকারিসের কিছু জিনিসপত্র আপনার সাথে শেয়ার করব। তো এইখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস, আর্টিফিশিয়াল এবং খুবই সুন্দর সুন্দর পটগুলো ছিল, যেগুলোতে নাকি আপনারা ফ্রেশ প্লান্ট রাখতে পারবেন উইন্ডোর সামনে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা পুরা স্ট্রবেরির মতো সাজানো। এটা মিডিয়াম সাইজ, একটা আছে বড় সাইজ ভিতরে। এরকম আপনারা ছোট বড় পেয়ে যাবেন, খুবই সুন্দর। যারা চিন্তা করতেছেন নতুন নতুন ফ্লাওয়ার পট নেবেন এবং বাসায় অর্গানাইজ করবেন, তারা কিন্তু জেকে ম্যাক্স থেকে দেখতে পারেন। এটা দেখতেছেন নোজ, খুবই সুন্দর, কিউট লাগতেছে। তো এই পাশটাতে পুরো ফ্লাওয়ার বাস দিয়ে সাজানো আছে এই শেলফে, এবং আর্টিফিশিয়াল প্লান্টও আছে সাথে। যদি চান আপনারা এগুলি এখান থেকে পারচেস করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, স্পেশালি এই ফ্লাওয়ার পটের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এগুলি প্রাইস ছিল, ছোটোটাই ছিল 8 পাউন্ড, আর বড়গুলো তো এক এক সাইজের এক এক প্রাইস। আর এখানে চলে আসলাম এখন কুকারিজে সেকশনে। অনেক সুন্দর সুন্দর কিউট ডিশ ছিল, ছোট বড় আপনাদের পছন্দের মতো এখানে পেয়ে যাবেন। যেহেতু এটা ক্রিসমাসের পর অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, নতুন হয়তো তুলবে। তো এখানে আমি আপনাদের একটু বেসিকলি আইডিয়া দিচ্ছি। যারা নতুন ঘর সাজাতে চাচ্ছেন, ইউকেতে আসছেন, তারা কিন্তু বেসিকলি টিকে ম্যাক্সে এসে এগুলি নিতে পারেন। এখানে অনেক কিছু ছিল, ছোট ছোট কিউট জারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো প্রাইস ছিল 7 পাউন্ড পার পিস। তো পছন্দ করে 1 2 3 ছিল এখানে, খুবই সুন্দর কিউট। আরও অনেক জার ছিল, আসলে অনেক অনেক জার এখানে না আসলে বুঝতে পারবেন। এটা মাশরুমটা ছিল খুবই কিউট, খোলা যায়, কিছু রেখে এটাকে লিড দিয়ে লাগিয়ে রাখা যাবে। আর এই জগটা খুবই সুন্দর ছিল, এটা ছিল 10 পাউন্ড। স্টোরেজ বক্স ছিল, এগুলি গ্লাসের অ্যান্ড প্লাস্টিক লিডের, এগুলি খুবই সুন্দর। 7 8 পাউন্ড ছিল। প্রতিটা প্রাইসই ছিল একটু গুড কোয়ালিটির, একটু এক্সপেন্সিভ, বাট আপনার এগুলো খুব টেকসই এবং খুবই ভালো মানের টিকে ম্যাক্সের জিনিসপত্রগুলো। এই স্ট্যান্ডারটা পছন্দ হয়েছে। এখানে ছিল বড় ছোট, খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনার এখানে। আর এটা তো খুবই কিউট ছিল, এটা ছিল 8 পাউন্ড, খুবই হাতাম দস্তা, ছোটোর ভিতরে খুবই কিউট, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটা তো আমার খুবই ভালো লেগেছে, এই যে গ্রেটারটা, চিজ গ্রেটার। এখানে অনেক ধরনের গ্রেটার ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় প্রাইস বুঝে নেবেন। এটা ছিল একদম বক্সের ভিতরে করা, এটা একটু প্রাইস বেশি ছিল, বাট এটা খুবই কিউট ছিল দেখতে। চিজটার ভিতরে থাকবে, তারপর আপনারা খুলে নেবেন। আর স্টোরেজ বক্সটা এটা গ্লাসের ভিতরে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর খুবই গুড কোয়ালিটির ছিল, এগুলি সব গুড কোয়ালিটির। আপনাদের যদি স্টোরেজ বক্স চান তাহলে এখান থেকে এসে দেখে নিতে পারবেন। তারপরে যেখানে 3 4 একসাথে লিড শো ছিল, বড় বড় বক্সগুলো। বেসিকলি সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। এখানে চলে আসলাম চপিং বোর্ড, ছোট ছোট কিউট চপিং বোর্ড ছিল, এগুলি একটু এক্সপেন্সিভ ছিল। ছোট কিউট বড় উডের, এগুলি সব আসলে ডেকোরেশন প্লাস কাটাকাটি করার জন্য আপনারা যেভাবে রাখতে চান, এর জন্য অনেক সুন্দর সুন্দর ছিল এখানে চপিং বোর্ডগুলো। আরও এখানে আর্টিফিশিয়াল বড় বড় টপ ছিল ডেকোরেশন করার জন্য। র্যাবিট ছিল, যেহেতু সামনে স্টার আসতেছে, স্টারে কিন্তু র্যাবিটটা খুব চলে। আর এখানে যে টুকিটাকি শপিং গার্ডেনের অর্গানাইজার ফ্লাওয়ার বাস, আবারও আউটসাইডের, এগুলো ইনডোর আউটসাইড। এই ফ্লাওয়ারের কালারগুলো আমার খুবই ভালো লেগেছে ফ্লাওয়ার বাসের। আপনাদের পছন্দের মতো কালার এখান থেকে চুজ করে নিতে পারবেন, এটা আমার খুবই ভালো লেগেছে। এগুলি আসলে আর্টিফিশিয়াল ছোট্ট একটা বা ফ্রেশ প্লান্ট ছোট্ট একটা উইন্ডোর সামনে রাখলে এমনিতে অনেক সুন্দর গর্জিয়াস লাগে। অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট ছিল, ছোট বড় সব কিছু মিক্স ছিল এখানে। আমি আসলে একটু রান করতেছি, আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে
ক্যান্ডেল ছিল, একটু এক্সপেন্সিভ ছিল, বাট ইজ ভেরি নাইস কোয়ালিটির। ডিজাইন বক্সের জারগুলো দেখতেই অনেক সুন্দর। এই মাশরুমটা খুবই সুন্দর ছিল। এটা একটা ক্যান্ডেল ছিল ভিতরে মাশরুম, আর এটা দেখেন খুবই কিউট। হোম ডেকোর সবগুলো ক্যান্ডেলই ছিল খুবই সুন্দর, রেড কালার, পিঙ্ক কালারের ভিতরে এখানে ছিল। যে যে ধরনের এখানে ছিল ফ্লাওয়ার বাস, খুবই সুন্দর। এটা ফিশের মুখ ছিল, মানে খুবই সুন্দর বড়। এগুলি আসলে ফ্লাওয়ার না রাখলেও খালি এভাবে রাখলে অনেক সুন্দর লাগে বাসার ভিতরে, সুন্দর করে অর্গানাইজ করা যায়। এখানে ছিল ছোট বড় ক্যান্ডেলের ছিল বেশিরভাগ। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই ধরনের কালেকশন আমার খুব ভালো লাগে। এটা হলো আপনার ক্যান্ডেল হোল্ডার, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভিতরে। এই যে এটা ছিল ক্যান্ডেল হোল্ডার, এখানে ছিল ক্যান্ডেল হোল্ডার, মানে খুবই সুন্দর আনকমন জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। হোম ডেকোরেশনের জিনিসপত্রগুলো এখানে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এবং আনকমন 1-2 পিস এখানে থাকে। তো এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন। এই ট্রেটা ছিল গ্লাসের, খুবই হেভি, আমার এক হাতে ধরতে পারতেছিলাম না, তাই আর দেখালাম না। তো আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন ছোট বড়। এটা আমার কাছে খুবই কিউট লেগেছে। এটা 2 পাউন্ড ছিল অফারে, যেগুলো লাল স্টিকার দেওয়া সেগুলো অফারে থাকে। তো এটা খুবই সুন্দর ছিল, বাট আমি নিব না। তো এখানে খুবই সুন্দর, এটা তো যে 3টা কালারের একটা সুন্দর শোপিস, দেখতেই খুব ভালো লাগতেছে। লুকি দিস, এটা এটা ফ্রুট, অরেঞ্জ, লেমন, প্লাম সামথিং। তো যাই হোক, এখানে পিকচার ফ্রেম ছিল, এখানে ল্যাম্প ছিল, এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। ফ্লাওয়ারগুলো একটু এক্সপেন্সিভ, আমি আপনাদের দেখাই এগুলো কীরকম ছিল। খুব অল্প কালেকশন ছিল। এটা ছিল, এটা প্রাইস আমি পেলাম না, বাট এর আগেরটা যেটা দেখলাম এটা ছিল আই থিঙ্ক 24 বা 20 পাউন্ডের মতো। তো মোটামুটি একটু এক্সপেন্সিভ, বাট গুড কোয়ালিটি। কোয়ালিটি যদি বলতে চান আমি বলবো 1 নাম্বার। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। সো এখন আপনাদের দেখাচ্ছি চপিং বোর্ড। তখন তো দেখালাম উডেন চপিং বোর্ড, আর এখন হলো প্লাস্টিকের চপিং বোর্ড। ছোট বড় সবগুলো প্রাইস এবং কালার আপনাদের এখানে দেখাচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এগুলি 3-4 পাউন্ড করে ছিল। তো যে যেটা কালার পছন্দ হয়, এটা ছিল একটু আনকমন। এটা জাস্ট কেটে এইভাবে ফোল্ড করে আপনার পেঁয়াজটা বা অনিয়নটা আপনার কুকারে দিয়ে দিতে পারবেন। কোরিয়ান্ডার, টমেটো চপ করে জাস্ট এভাবে করে ফোল্ড করে দিয়ে দিতে পারবেন। এটা একটু আনকমন ছিল। তো এই ছিল আজকের আমার ব্লগ। আমার ব্লগ যদি শপিং ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আর আমি লন্ডন টাইম 2 o'clock আমার ভিডিও পোস্ট করি। তো আই হোপ বাংলাদেশের টাইম 8 to 9 o'clock রাতের বেলা আমি আমার ভিডিও পোস্ট করি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।